কেকটা বানিয়ে নিলাম। এখন আর কাটার সময় পেলাম না, আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এদিকে চলে আসলাম কেক বানাবো, তার জন্য ডিমগুলো ভেঙে নিতেছি। 2 3 4 5 6। ডিমগুলো অনেক ছোট, তার জন্য 7 পিস দিয়ে দিলাম। 7 পিস একটা দিই, এটা ছোট। দিয়ে দিই চিনি, 1.5 কাপ চিনি দিয়ে দিলাম। দিয়ে দিলাম ভ্যানিলা পুরাটাই। এখন দিয়ে দেব 1 কাপ গুঁড়ো দুধ। হালকা ছেঁকে নিব, কারণ একটু গুঁড়া গুঁড়া থাকলে ভাল লাগে না, গুটি গুটি। এই যে দেখেন, এগুলি কেকটা নষ্ট হইতে আরো। এখন দিয়ে দিব 1 কাপ নর্মাল আটা, সাদা আটাটা ইউজ করি আমি। তো প্রায় 2 কাপের মতো আটা। দেখেন অনেকগুলো গুটি গুটি বের হলো। তো সেম ভাবে নিয়ে নিব। সব গুটি গুটি। তো এই আটা আর এই মিল্কটা ভালো করে মিক্স করতে হয়। অনেক সময় মিক্স না করে যখন দিয়ে দিই মেশিনে, বেশি একটা ব্লেন্ড করি না, ভালো লাগে না। ভালো করে মিক্স করতে হইব। আজকে আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখাবো, সাথে থাকুন। আর কেকের রেসিপিটা কেমন লাগে, অনেকবার আমার কেকের রেসিপিটা চাওয়া হয়েছিল, বাট আমি দিতে পারি নাই। আজকে দিচ্ছি, সবাই দেখবেন, কমেন্ট করবেন কেমন হলো। আমি যেমন পারি ঠিক তেমনটাই আপনাদের সাথে শেয়ার করি। এখন আমি কেকটা মেশিন করব। কেকের মিক্সনটা আমি দেখেন একদম ক্রিমের মতো করে নিছি। এখন যেটা হবে সেটা হচ্ছে এতটুকু পরিমাণ নর্মাল পানি, তারপর হবে সেম পানির মতোই হালকা তেল। এই যে দেখেন, তেলটাও সেম এরকম। তো এখন আমি হালকা ব্লেন্ড করে নেব।
এখন হয়েছে, ভালো করে আমি এটা দিয়ে মিক্স করব। সাইড দিয়ে যে আটাগুলো থাকে নর্মাল, এটা হালকা একটু মিক্স করে আমি দিয়ে দেবো ওভেনে। এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হয়ে গেল। এখন দিয়ে দিব হচ্ছে চকলেট। চকলেটটা আবার একটু ডাইরেক্টলি দিলে হবে না, তো কেক চকলেটটা দেওয়ার পর আমি আর ব্লেন্ড করবো না, জাস্ট হাতেই করবো। এখন গুড়ি গুড়ি অনেক বের হলো। মানে পড়িস না, কি অবস্থা, হাতে সময় নাই বেশি, একটা অনেক তাড়াহুড়া করতেছি, কেউ কিছু মনে করবেন না। বেশিরভাগ সময় কিন্তু ব্লেন্ড করি, বাট এখন করতে ইচ্ছা করতেছে না ব্লেন্ড। এখানে চকলেট অল্প একটু রেখে দিব নূরের জন্য, নূর এটা অনেক পছন্দ করে। এখন আমি যেটা করব, ডিজাইন করব, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। কেমন লাগলো আপুরা কমেন্ট করবেন। এই যে এখন 40 মিনিট কিংবা 45 মিনিট এভাবে দিয়ে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ তাওয়াক্কালনা আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। অবশেষে আমার কেকটা একদমই পারফেক্টলি রেডি, আলহামদুলিল্লাহ। এই যে এই তো কেকটা, উপরে একটু হালকা তাপ দিলাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আবার কেটে রেডি করে আপনাদের সাথে শেয়ার করব। এই যে কেকটা বানিয়ে নিলাম, এখন আর কাটার সময় পেলাম না, আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকটাই হয়েছে, বড় হয়েছে মাশাআল্লাহ। আর এই যে এটা বানিয়ে নিয়েছি চকলেট কেক, এটা একটু অন্যরকম ডিজাইন করছি, এটা জাস্ট বাচ্চাদের জন্য, পুরাটাই চকলেট। এই যে কেমন লাগলো প্রিয়া পুরা ভাইয়ারা আন্টিরা সবাই কমেন্টে জানাবেন, যারা যারা দেখেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আমাদের বাড়িটা একদম একা একা খা খা করতেছে,
একদম একা একা বলতে আমি নিচতলায় একা আছি, ও দোতলায় মেয়েরা আছে, ওর বান্ধবীরা আছে বাসায়। সবাই আমার রেখে চলে গেল, কোথায় চলে গেল। একা একা বোর লাগতেছিল, আর মনটা আজকে এত খারাপ লাগতেছিল। ওনারা গেছে, ওনার ভাতিজার বাড়িতে দেখলেন কেক বানাই দিলাম, তারপর আরও একটা কেক বানাই দিছি একসাথেই। তো সবাই চলে গেছে, আর এখন আমি বাসার মধ্যে একা, আর ভাল লাগতেছিল না, খুবই ভোর ভোর লাগতেছিল। তো আজকে নিয়ত করছি যে আমি ওর সাথে যাব, শুধু গোসলটা বাকি ছিল। পরে হুট করে ম্যাডাম বলতেছে যে তুমি তো যাইতে পারবা না, বাচ্চারা বাসায় আছে, বাচ্চার বান্ধবীরা আছে। তো বললাম যে ওরা যাবে না, বলতেছে যে না ওরা যাবে না। আস্তাগফিরুল্লাহ। তো আমি আজকে অনেক আশা করছিলাম যে আমি যাব সাথে, যাই অন্তত নিজের মনটা ভালো লাগবো। পরে আমার এমন রাগ উঠছে, পরে আমি বলতেছি যে জেলের মধ্যে থাকতে থাকতে আমি বিরক্ত হয়ে গেছি। পরে হুট করে স্যারে শুনছে, শুই না স্যারে বলতেছে জেল মানে কি? পরে আমি বললাম জেল মানে বোঝেন না, সবসময় বাসায় থাকতে থাকতে আমি বিরক্ত হয়ে গেছি, একটু বাইরে যাব। পরে মানে উনি একটা ঝাড়ি মারছে আর কি। পরে আসলেই এসব এভাবে কথা বলাও ঠিক হয় নাই, যার কারণে ওনার মুখ কালা দেখতে হইলো। আর নিজে বিশ্বাস করেন ভিতরে আমার ছটফট করতেছে যে একটু বাহিরে যাব, একটু বাহিরে হাওয়া বাতাস খাবো। মানে বিরক্ত হয়ে গেছি গা, কেমন যে লাগতেছে ভিতরে, বলে বোঝাতে পারবো না কাউকে, ছটফট করতেছি। আমি দেশে থাকলে সব সময় এই আসরের সময় বাহিরে বের হইতাম, একটু হাঁটাহাঁটি করতাম, ভাল লাগতো। এখানে একদম বন্দি জেলখানায়। পরে ম্যাডাম বলল যে না ও ঠিকই বলছে, অনেক দিন ধরে বাহিরে যায় না, ওর মন মানসিকতা খারাপ। রান্না করতে করতে বিশ্বাস করেন সবটা সময়, সকালে নাস্তা ওনারা সবাই বাসায় থাকলে সকালে নাস্তা আমি বানাই, দুপুরে রান্না বান্না সম্পূর্ণ আমি করি, কাটাকাটি থেকে শুরু করে। আর বিকেল রাতে রান্নাটাও এই ভাল লাগে না নাকি। এখন মুরব্বী আঙ্কেল আন্টি নতুন নাটক করতেছে, বলতেছে রাতে খাবারও ভালো করে বানাইতে পারে না, আমার বানাইতে হইব। তো ইদানিং দেখি স্যারে বাসায় থাকার সাথে সাথেই সন্ধ্যার পর ডাকাডাকি শুরু করে, রাতে এটা বানাও ওইটা বানাও। মন মেজাজ খারাপ হয়ে যায় যে একটু বাড়তি কাজ করব, নিজের এটা পারি না। বাসায় একমাত্র আগুনের মধ্যে থাকতে থাকতে আমি বিরক্ত হয়ে গেছি গা, কী যে বলবো আর কী যে করবো মাথায় কুলাইতেছে না। ওনাদের নাটকের কোনো শেষ নাই, নাটক দেখতে দেখতে আমি এখন বুড়ো হয়ে গেছি। মাঝে মধ্যে একটু বাহিরে গেলে মনটা ভালো লাগে, নিজে শান্তি পাই। এখন একদমই বোর হয়ে গেছি, একমাত্র চুলার উপরে আমার সময় কাটে মুরব্বী আন্টি আসার পর থেকে। তো যাই হোক, আজকে তেমন একটা ভিডিও দিতে পারলাম না, আপনাদের সাথে যতটুকু পারলাম শেয়ার করলাম। আজকের আপনারা কেকের রেসিপিটা দেখলেন, যাদের কেকের রেসিপিটা প্রয়োজন ছিল আজকে আশা করি দেখতে পারলেন। তো পুরো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের জন্য দোয়া করি। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। শুভকামনা।